কারোর দোষ আছে সত্য, সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গীবত। আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ। এই গীবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি এই ভয়াবহ হয়, তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই, তাকে দোষী বলি, অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, মিথ্যা কথা বলো, এটাকে তোমরা হালকা জিনিস মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ।